নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রাইজ কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরাম আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যায় আমাদের নিবেদনে রয়েছে প্রথমে কিছু একক আবৃত্তি, তারপর আমাদের আজকের আবৃত্তি আলেখ্য মা। সম্পাদনায় শ্রীমতী নিবেদিতা চৌধুরী, পরিবেশনায় আমি অন্বেষা মণ্ডল, শ্রীজা বর্মন, দেবাঙ্কিতা রায়, ঐশানী দাস, মিত্রিষা সরকার। আমার আজকের আবৃত্তি পরিবেশনা কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বাঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। এবার কি তুই করবি দেবাঙ্কিতা? আজকে আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা বাঘ ও মাছি। পরশু ভোরে পশুর সভায় বাঘ বলল, হালুম, আমি হলুম তোদের সেরা, হচ্ছে এখন মালুম। আর পশুরা ভেস্তে ভয়ে কুঁকড়ে বলে, হাজি, সত্যি বটে এই কথাটা, মানতে আমরা রাজি। ঘাড় ফুলিয়ে লেজ দুলিয়ে বলল হেসে বাঘু, দেখবি নাকি শিকার ধরায় কেমন আমি ঘাঘু। বিচ্ছু বাদর বলল, না থাক, দেখতে চাই না নমুনা। তা যাই কোন, আপনি ডন, মিথ্যা কথা কমুনা। তোতলা জিরাফ বলল, ইমা, কি যে যা তা বলেন না, আপনি তো স্যার ওষুধের মাথা। মস্ত হাতি ফুলিয়ে ছাতি বলল, হুজুর সাচ্চা, আপনি হলেন সবার সেরা, আমরা বাচ্চা কাচ্চা। বনের ভেড়া চোখটা টেরা, গাইল ব্যাঘ্র ভজনা। বাঘে শ্রী না কি যেন রাগ, তার ঠোকে সব কজনা। বাঘ তো তখন লেজ দুলিয়ে এবং মাথা ঝাঁকিয়ে ভেড়ার মুখের প্রশস্তি গান শুনছিল খুব জাঁকিয়ে। এমন সময় কোত্থেকে এক পুচকি মাছি এসে ভ্যান ভেনিয়ে বসলো বাঘের কানের কাছে ঘেঁষে। একটু কেশে মুচকি হেসে বলল, শুনুন হুজুর, তখন ধরে চলছে কেবল ফালতু গুজুর গুজুর। মানছি আমি আপনি বনের নবাব হতে পারেন, স্পষ্ট জানি, কিন্তু হুজুর আমার কাছে হারেন। ছোট্ট মাছের সাহস দেখে বাঘটা বেজায় রেগে বলল, ওরে দুষ্টু মাছি, মারবো থাবায় চেপে। অমনি মাছি বাঘের নাকে বসলো নেচে নেচে। মারবে কি বাঘ, ফেঁচ ফেঁচিয়ে মরছে শুধু হেঁচে। নাকের থেকে মাথায় বসে, মাথার থেকে ঘাড়ে, হাঁপিয়ে থেমে লাফিয়ে ঘেমে বাঘটা একে বলে হাঁপিয়ে বলে, দোহাই মাছি, তোর পায়ে গড় করি। দৃশ্য দেখে আর পশুরা হেসেই গড়াগড়ি। নমস্কার। এবার তুই বল। নমস্কার। বাবু মশাই, কবি শঙ্খ ঘোষ। সে ছিল একদিন আমাদের যৌবনী কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলে চা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিনে খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশয় পারিয়ে যান তাই, মাঝে মধ্যেই
চোখ ফুরোয় তাদের সাদার লাতের শেষ তলা নিয়েটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই থাবা বারান্দা থেকে বাবু, কার ভাগে গিয়ে কম পড়ে যাই ভাবতে থাকে ভাবুক, অমনি দুচোখ বেয়ে, অমনি দুচোখ বেয়ে অলক পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হাবিব লবে সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আই আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাবো না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেদি পেচির নামের এসব আদর, সামনে গেলেই ভরবে বুকে প্রাণ ভরে যায় সাধু, তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপ না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলা পেয়ে খুশি, সুরি খানায় কেবল তো সত্য আর তো সবই খুশি, ছিছি হাই বেচারা, ছিছি হাই বেচারা, শুনুন তারা বন্ধ করে তারা, কলকাতা হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখ। ইস, নমস্কার। এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। কোন দিকে? একে চলে যাবে, একে যাবো। কন্টিনিউ, এই তো কন্টিনিউ। না, ওই যে ক্যামেরা ব্যাক ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরা রোড করো, ক্যামেরা ব্যাক করো, রোড করো। আস্তে। সব শোনা যাচ্ছে। নমস্কার। আজ আমি সন্ধ্যায় নিবেদন করব কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা একটি মোড়কের কাহিনী। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক, ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তাকুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টি মানুষ। কাজেই দুর্বলতর মোড়কের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, প্রত্যেকবারই তাড়া খেলো প্রচন্ড। ছোট্ট মোড়ক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। তাহলে মিত্র সেবা তুই বল। নমস্কার। কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে তো নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব। আকাশ পানি আবার চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। এবার আমার পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয়।
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে রেখে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। এবার আমাদের পরবর্তী নিবেদন, আমাদের আজকের আবৃত্তি আলেখ্য মা। এবার আমি আরেকটি কবিতা নিবেদন করছি। আমার কবিতার নাম হরিনামের পরিণাম, কবি ভবানী প্রসাদ মজুমদার। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে বস, করিস রে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে বস, করিস রে শোরগোল। বল তো পাখি বল একবার, বল হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করে থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাচ্ছি তোকে, বাড়লো কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল বলবো। লাইভ ও শর্টে লাইভ হচ্ছে তো, ফুল লাইভ তো এবার তুই কর। নমস্কার। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিবে কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়ে সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লিখে যত তার দ্বিগুণ, ঘুমাই খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ একটা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটা তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি ঘট নাকে দিব খত, যা বলো করিব তাহা।
তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি কখন, উল্টাই গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, রেলে কলিশন হয়। হাঁটিতে সর্প কুক্কুট আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। নমস্কার। নমস্কার। আমার পরবর্তী নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভাঁড়ে ভাঁড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। তাহলে এবার সৃজা তুই বল। মিথ্যে রাজার দেশে কবি রতনতনু ঘাটি। সেপাই বলল রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল আমি তো রোজ সকাল সকাল উঠি, গাছের পাতায় আলো মাখাই, নদীকে দিই ঢেউ। সেপাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে, কল্পনা কি বিনি পয়সায়, কি হবে এরপরে। সেপাই বলল রাজার আদেশ, খুঁজছে বুকের পাটা, খাল বিলেরা করবে সে কাজ, তোমারও নাম কাটা। রামধনুদের ভিড়ের থেকে 4-5 জন এসে বলল হুজুর সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। আমরা তো মাটির দেশের ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে। সেপাই বলল দোকান থেকে আনবো কিনে, বলল রাজার ঢঙে। রোদিনা সব দাঁড়িয়েছিল, এসে বলল সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। সেপাই বলল নতুন রানীর রং করেছ কালো, তাই তো তিনি বেজায় চোটে চলে যাওয়াই ভালো। আকাশ নদী রামধনু রোদ চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। নমস্কার। এবার আমাদের আবৃত্তি আলেখ্য মা। মাঝে আমার প্রথম দেখা, মা যে মুখের হাসি, মার দু চোখেই বিশ্বভুবন দেখতে ভালোবাসি। মা যে আমার আকাশ নদী, প্রাণ ভরে মা ডাকি। তোমরা বলো মা ছাড়া কেউ বাঁচতে পারে নাকি। কার বুকেতে ফুলের গন্ধ, কার মুখেতে হাসি, কার চোখেতে জ্যোৎস্না ঝরে বলছে ভালোবাসি। কার চোখেতে জল ঝরে রোজ, জল দেখে তোর চোখে। তোর পেটে টান পড়লে পড়ে, কে মরে সেই শোকে। তোর হাসিতে কার হাসিটা, শিউলি ঝরা প্রাতে। সকল দুঃখে সকল সুখে রয় গো তোরই সাথে।
এই ছড়াটা তাকেই দিলাম, সে আমাদের মা, নিত্য সবার ভালোই দেখে, মন্দ জানে না। মা গো, ইচ্ছে করে স্কুলে যাই তোমার হাতটা ধরে। ভাল লাগে না পদ্ম দিদি জবরদস্তি করে। ভাল লাগে না তুমি যখন অফিস চলে যাও। ইচ্ছে করে ব্যস্ত আঁচল আমার হাতে দাও। ইচ্ছে করে আমায় তুমি একটা চুমু দাও। আদর করে আমার দিকে একবারটি চাও। টিফিন নিয়ে পদ্ম দিদি বড্ড লড়াই করে। দুপুরবেলা একলা থাকি, কেউ থাকে না ঘরে। বাবা শুধু চিঠি লেখেন, তুমি খোঁজো ফোনে। আমি লুকোই ঘরের কোণে, পদ্ম দিদি জানে। তুমি বলো খোকন কিছু দুষ্ট করেনি তো? ঠিকঠাক সব খেয়েছে কি লক্ষ্মী ছেলের মতো? পদ্ম দিদি হ্যাঁ হ্যাঁ বলে ফোনটা ছেড়ে দেয়। এমন অলক্ষণে জীবন কে বলো মা চায়? ভালো হতো স্কুলটা তোমার কোলেই বসলে। ভালো হতো পেটটা আমার তোমার হাতেই ভরলে। ভালো হতো চিঠি নয় নিজেই বাবা এলে, আমায় ছেড়ে তোমরা দুজন কোথাও না গেলে। চন্দ্র সূর্য আকাশ বাতাস, ডাইনে বায়ে যে রিক্তাকাশ, সাগর নদী মরু পাহাড়, ভোরের আলো জ্যোৎস্না বাহার, যা কিছু হোক তারও অধিক, আমারই মা সেই কথা ঠিক। চন্দ্র সূর্য ছাড়িয়ে যে মা, আকাশ বাতাস ছাড়িয়ে যে মা, সাগর নদী ছাড়িয়ে যে মা, মরু পাহাড় ছাড়িয়ে যে মা, ভোরের আলো ছাড়িয়ে যে মা, জ্যোৎস্না বাহার ছাড়িয়ে যে মা, দুহাত স্নেহে বাড়িয়ে যে মা, নেয় যে বুকে, সেই তো আমারই মা, সবের উঁচু সবের সেরা, তার আশিসেই চলছি সুখে। মা যদি তুই আকাশ হতিস, আমি চাপার গাছ, তোর সাথে মোর বিনি কথায় হতো কথার নাচ। তোর হাওয়া মোর ডালে ডালে কেবল থেকে থেকে, কত রকম নাচন দিয়ে আমায় যেত ডেকে। মা মা বকলে তার সাড়া দেব, কথা কোথায় পাই? পাতায় পাতায় সারা আমার নিজে উঠতো তাই। তোর আলো মোর শিশির ফোটায় আমার গানে গানে, টলমলিয়ে কি বলতো যে ঝলমলানির গানে। ঘরের দাওয়ায় ছড়িয়ে আছে মায়ের পায়ের ধুলো, সেই ধুলোতেই জড়িয়ে আছে সুখের সেদিনগুলো। মা ডাকছে ভোর হয়েছে, গাইছে কোকিল গান, পড়তে এবার বসতে হবে, বই খাতা সব আন। মা চলে যায় ঠাকুর ঘরে, শঙ্খ কাশি বাজে, হয়তো তখন মগ্ন আমি লাটাই খোঁজার কাজে। সাত সকালেই বাবার অফিস, রান্না করার তারা, কাজের ফাঁকে মা বলল নেই কেন রে সারা? তখন আমি দিচ্ছি সারা সবুজ শ্যামল মাঠে, ভাল লাগে না একলা ঘরে, মন বসে না পাঠে। হারিয়ে গেছে সুখের সেদিন অনেক অনেক দূরে, মা তো এখন কাচের ছবি হৃদয় আসন জুড়ে। সন্ধেবেলায় তারাই তারাই আকাশ তখন ছাওয়া, নিমের পাতা শিরশিরিয়ে, আমলকি বন ছিড়ছিড়িয়ে, হাসনুহানার গন্ধ মেখে যখন আসে হাওয়া, ছাতিম গাছে আধার কোলে যখন পেঁচা ডাকে, সেই তো তখন মনে পড়ে হারিয়ে যাওয়া মাকে, সেই তো তখন মনে পড়ে হারিয়ে যাওয়া মাকে। বৃষ্টি নামে মাঠ পেরিয়ে হাজার ঘোড়ায় চড়ে, খ্যাপা ধুলোর ঘূর্ণি ছোটে, কদম কেয়া শিউরে ওঠে, মাটির বুকে উজ্জ্বল তরল তীরগুলো সব পড়ে। খুশির নেশায় বেড়ায় উড়ে চাতক ঝাঁকে ঝাঁকে, সেই তো তখন ভাবি বসে হারিয়ে যাওয়া মাকে, সেই তো তখন ভাবি বসে হারিয়ে যাওয়া মাকে। চৈত্র দুপুর জ্বলছে ঝাঝা উতল চাপার বন, শুকনো গলা কাকের স্বরে সারাটা মন উদাস করে, টুপটুপিয়ে আমের গুটি ঝরছে সারাক্ষণ। ছায়ার মতো কি যায় নেচে ধূসর পথের বাঁকে, একলা বসে তখন ভাবি হারিয়ে যাওয়া আমাকে, একলা বসে তখন ভাবি হারিয়ে যাওয়া মাকে। কুয়াশাতে দিক চেয়েছে নিথর শীতের রাত, চাঁদডোবা এক নিতল কালো, দূর শ্মশানে চিতার আলো, মরণ বুড়ি বাড়ায় যেন শীতল দুটো হাত।
ঘুম ভাঙা সেই ভয়ের মাঝে তখন খুঁজি কাকে, ছোট্টবেলায় হারিয়ে যাওয়া সেই যে আমার মাকে, ছোট্টবেলায় হারিয়ে যাওয়া সেই যে আমার মাকে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মেলাই তখন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। নদী, তুমি যাচ্ছ দূরে তোমার বাঁকে, যদি দেখো সে কোনোদিন আমার মাকে, অকপটে বলতে পারো, বলোই তাকে, দেখে এলাম দিব্যি সুখে তোমার খোকা, আগের মতো তেমন গায়ে ধুলোবালি, বেহিসেবি ঘুরে বেড়ায় বাজিয়ে তালি এমন বোকা। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধে আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মেঘ, তুমি যাও অলস নায়ে কোথায় ভেসে, দ্বীপ দ্বীপান্তর পাহাড় মরু সে কোন দেশে, দেখা হলে আমার মাকে বলো হেসে, দেখে এলাম দিব্যি সুখে তোমার খোকা, কি খেলো আর কি খেলো না ভাবে না সে, কি পেলো আর কি পেলো না বোঝে না সে এমন বোকা। আকাশ ভরা হাজার তারা কোনটি যে মা, হাতড়ে আধার খুঁজেই বিফল চিনি তো না, এই তো আমি অদূর থেকে পাচ্ছ দেখা, বোকা ছেলে লক্ষ্য ভিড়ে বড়ই একা। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি, তাও ভাগ্যিস এক পাঁচিলে, খুব উঁচু নয় তাই 5-6টা থান ইট সাজিয়ে টপকে চলে যায়। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া। তোমার জন্যে আমার মা গো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধহয় আগের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না মা, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে, তোমার রুমি ভালোই আছে তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। বাগান জুড়ে স্নিগ্ধ আলোর আলপনা রং, মেঘেরা সব গল্প শোনে চাঁদের কাছে, মিটমিটিয়ে হাসতে থাকে লক্ষ তারা, তাদের মাঝে আমার মাঝে লুকিয়ে আছে, তাদের মাঝে আমার মাঝে লুকিয়ে আছে। শীতল হাওয়া ফিসফিসিয়ে প্রশ্ন করে আকাশ মনির পান্না হীরা, কোথায় গেল বলতে পারো খোকন সোনা? অচিন দেশে হারিয়ে যাওয়া ফুলপরীরা, অচিন দেশে হারিয়ে যাওয়া ফুলপরীরা। ঠিক তখনই কিচিরমিচির অনেক পাখি
উঠলো ডেকে একটা দুটো তিনটে বাসায়। বট বুড়োটা নিথর হয়ে দেখতে থাকে, কখন যেন খোকার চোখে জল এসে যায়, কখন যেন খোকার চোখে জল এসে যায়। ঝিম ধরানো নিঝুম রাতে মায়ের ছবি দুলতে থাকে সন্ধ্যামণি ফুলের গাছে। মিটমিটিয়ে হাসতে থাকে লক্ষ তারা, তাদের মাঝে আমার মাঝে লুকিয়ে আছে, তাদের মাঝে আমার মাঝে লুকিয়ে আছে, তাদের মাঝে আমার মাঝে লুকিয়ে আছে। নমস্কার।